ও মুসলমান ভাইরা, তাহলে আমাদের পিতামাতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খিদমত সম্পর্কে কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক তোমার প্রতি নির্দেশ জারি করেছেন, তিনি ছাড়া অন্য কোনো ইবাদত করো না, আর পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। এটা কার হুকুম বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। ও মুসলমান ভাইরা, কিন্তু এই পৃথিবীর জমিনে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে আমরা সন্তানদেরকে দেখতে পাই, একজন সন্তান মার সঙ্গে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, একজন সন্তান বাবার সাথে ভালো ব্যবহার করে। কিন্তু যেদিন থেকে একজন স্ত্রী নিয়ে বাড়িতে যেদিন আসে, এই দিন থেকে মা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। বাবার কথাও ভালো লাগে না, মায়ের কথাও তিতা লাগা শুরু হয়ে যায়। কথা কি আমি ভুল বললাম নাকি সত্য বললাম? ও মুসলমান ভাইয়েরা, ও নুরার পটলের মা বোনেরা, এটার কারণ হলো এই যে পুত্রবধূ আছে, এই পুত্রবধূ যে তার শাশুড়ি আছে, এই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে পারে না, মায়ের মতো মনে করে না। আর যে শাশুড়ি আছে, এই শাশুড়ি কিন্তু এই পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করে না। এই মনে না করার কারণে পুত্রবধূ শাশুড়িকে মা এবং শাশুড়ি তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে না করার কারণে আজকে বাংলার জমিনে অধিকাংশ পরিবারে আজকে আযাব আর গজব আর আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান মা বোনেরা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, ও মা বোনেরা, আজকে আপনারা পুত্রবধূ হয়ে আছেন। আপনার শাশুড়িকে আপনি যদি দেখতে না পারেন, আপনার শাশুড়ির প্রতি যদি আপনি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, মনে রাখবেন একদিন এমন এক সময় আসবে, আপনার সন্তান যখন বিবাহ করবে, আপনিও কিন্তু শাশুড়ি হয়ে যাবেন। মনে রাখবেন দুনিয়ার ধার দুনিয়াতে কিন্তু পূরণ হয়ে যাবে। আজকে আপনার পুত্রবধূর সাথে, আপনার শাশুড়ির সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, যেদিন আপনি শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূ আপনার সাথেও খারাপ আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব? কেমন ব্যবহার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা শিখিয়ে দিয়েছেন। হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তুমি যদি মায়ের খেদমত করো, তাহলে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। যে ব্যক্তি তার মা তার বাবাকে সন্তুষ্টি রাখতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। আর যে মার সঙ্গে ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করার কারণে যে মা বাবা কারো প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মা বাবা অসন্তুষ্ট তার প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে, ওই ব্যক্তি কি কোনোদিন জান্নাতে যেতে পারবে?
কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাস যে তোমারে করলো সৃজন, তারে ভুলে গেছ। এই পৃথিবীর মালিক যিনি, দিবানিশি জপ তারে, যার হাতেতে হায়াত মউত, তারে ভুলে গেছ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাস যে তোমারে করলো সৃজন, তারে ভুলে গেছ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে জ্বালায়া তো লাভ হয় না। 53 বছর পর্যন্ত ঘরে জ্বালায়া মসজিদ থেকে আজও পর্যন্ত জুতা চুরি হওয়া বন্ধ হলো না ভাই। কি দুঃখের কথা বলেন। শুধু তাই নয়, সাদা মনের মানুষ আপনাদের এই এলাকায় বিভিন্ন জায়গায় ওই টিউবওয়েল বসায় দেয় পানি পান করার জন্য, যাতে করে যারা খেতে কাজ করে, যারা মাঠে কাজ করে, তারা যেন এখান থেকে পানি পান করতে পারে। কিন্তু কিছু মুসলমানের বাচ্চা, কিছু শয়তান আছে, তারা এই টিউবওয়েলের হাতা পর্যন্ত চুরি করে। আছে না এরকম? তবে রুরার পটল অবশ্য নাই। আমি সাদা মনের মানুষ, ওনাকে আমি বললাম, আচ্ছা আপনি যে এই যে পাথারে এরকম টিউবওয়েল দেন, এখান থেকে কি টিউবওয়েল চুরি করে না, হাতা চুরি করে না? বলছে না। আমি ওদেরকে বলে দিছি যে তোর যদি টাকা লাগে আমাকে বলবো, আমি তোর টাকা দেব, তুই যেন ওই হাতা যেন চুরি করিস না। তা বললো না, চুরি হয় না। কথা কি বাস্তব? চিল্লায় বলেন লিল্লাহি তাকবীর। এই জন্য সন্তানদেরকে সন্তানের যে অধিকার, এটা যদি আমরা পালন করি, তাহলে ওই সন্তান মা বাবার যে অধিকার, মা বাবার যে হক, এই হক তারা বুঝবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা সন্তানের জন্য বাড়ি করি, জমাজমি সব কিছুই করি, টাকা পয়সা সব কিছু করি, কিন্তু সন্তানকে যে এই যে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে, এই কোরআনুল কারীম আমরা শিক্ষা দেই না। কিন্তু সফল কাম কারা? সবচেয়ে বড় সফল কাম কারা বলতে পারবেন? সবচেয়ে বড় সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন। একটু দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ অর্থ সম্পদ যাদের আছে তাদেরকে বলে সফল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি সবচেয়ে বড় সফল কাম হলো যারা জান্নাত অর্জন করতে পারছে ঈমান এবং আমল ঠিক করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারাই হলো সবচেয়ে বড় সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। একটা কোরআনের একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সওয়াব দান করেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোরআনের একটি হরফ যখন তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টি সওয়াব দান করি। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহু আকবার বলতে এই আল্লাহু আকবারের ভেতর 8টি হরফ আছে। বলেন কয়টি হরফ আছে? 8টি হরফ আছে। এই 8টি হরফ, তাহলে 8 10 8 আল্লাহু আকবার যখন বলি তাহলে 8 10 50 নেকি হয়। কয় নেকি হয়? আমি বলি 50, আপনারা বলেন 80, তাহলে কোনটা হলো? আপনাদেরটা ঠিক না আমারটা ঠিক? 8 10 80 হয়, তাই না? তাহলে হিসাবে তো আমরা আলহামদুলিল্লাহ পাকা। শুধু হিসাবে পাকা হলে হবে নাকি ঈমান আমলও পাকা হতে হবে? ও মুসলমান ভাইরা, হিসাব নিকাশে আমরা পাকা, কিন্তু আমরা ঈমান আমলে পাকা নাই। আজকে এখানে আমরা যারা সামনে বসে আছি তারা সবাই কিন্তু আমরা বলতে পারি 8 10 80 হয়, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমি যদি এখানে জিজ্ঞাসা করি একটু হাত উঠান, আল্লাহর পাঠানো নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো আল কোরআন। এই আল কোরআন কে কে পড়তে পারেন? তাহলে হাত কি কম উঠবে নাকি বেশি উঠবে? তার মানে আমাদের বাবাও আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আমিও আমার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছি না। এই জন্য যখন বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন ঘাড় ধাক্কা দেয়। তার কারণ হলো ওই কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, ওই মুসলমানের বাচ্চা হয়ে গেছে নাস্তিক আর শয়তান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, শুধু দুনিয়ার বুকে লাঞ্ছিত হচ্ছিস এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হামিম সাজদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ এবং জিন তারা হলো জাহান্নামী। যারা জাহান্নামে যখন যাবে, এই সমস্ত মানুষ এবং জিন যখন জাহান্নামের যখন অর্ডার হয়ে যাবে, তখন ওরা বলবে, আমাদের ওই মা কোথায়, আমাদের ওই বাবা কোথায়, যারা আমাদেরকে বাংলা পড়াইছিল, ইংরেজি পড়াইছিল, গণিত পড়াইছিল। 8 10 50 হয় না, 8 10 80 হয়, এটা কিন্তু তারা ঠিকই আমাদেরকে পড়াইছিল, আমাদেরকে হিসাব ঠিকই শেখাইছিল, কিন্তু আমি কোরআনুল কারীম কালামুল্লাহ পড়তে পারি নাই। এই জন্য দিন বুঝি নাই, ইসলাম বুঝি নাই, কোরআন না বোঝার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আয় আল্লাহ, তারা কোথায়? তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে যেহেতু আমাদেরকে জাহান্নামে যেতেই হচ্ছে, ওদেরকে লাথি দিয়ে, মা বাবাকে লাথি দিয়ে তাদেরকে সহ জাহান্নামে যেতে চাই। বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, ও মুসলমান মা বোনেরা, এই জন্য সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? কোরআন যারা শিক্ষা যারা করাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাহলে কোরআনুল কারীম শিক্ষা না দেওয়ার কারণে সন্তান মা বাবাকে লাথি মেরে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর যারা সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেয়, যে সমস্ত বান্দা, যে সমস্ত সন্তান কোরআনুল কারীম শিক্ষা করবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে জান্নাত দান করাই হবে। এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করা হবে, যাদের উপর চিরতরের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ।
খালি আমরা অধিকার চাই, মা বাবার অধিকার চাই। বলেন মা বাবার অধিকার কোথায় থেকে আসবে? মা বাবার অধিকার না পাওয়ার কারণ হলো আমরা সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেই না। আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাতেও এই কোরআনুল কারীমের কোনো শিক্ষা ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না যে এই দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, প্রাইমারি থেকে শুরু করে নিয়ে হাই স্কুল বলেন আর কলেজ বলেন, প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থাতে এই কোরআনুল কারীমের একটা ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। এটা আমাদের ঈমানি দাবি। আমরা এই দাবি চাই কিনা? এটা আমরা অবশ্যই চাই। আমি তাই সামনে থেকে আমরা অবশ্যই আমাদের দাবি থাকবে যেন শিক্ষা ব্যবস্থাতে এই কোরআনুল কারীমের শিক্ষা যেন অবশ্যই বাধ্যতামূলক করা হয়। এটা আমরা অবশ্যই চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আজকে যদি আমাদের সন্তানগুলো যদি কোরআন পড়তে পারত, এই আয়াত যদি পড়তে পারত, তাহলে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করতো না। ওই যে ছেলের বউ পুত্রবধূ, এই পুত্রবধূ যে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তার পরিণাম হলো এই জন্যই ওরা কোরআন তেলাওয়াত করে না। ওরা সকাল বিকাল ভারতের যে স্টার জালসা, এই স্টার জালসার যে সিরিয়ালগুলো আছে, এই সিরিয়ালগুলো দেখে। এই সিরিয়ালগুলো দেখার কারণে পুত্রবধূর সঙ্গে তার শাশুড়ি কেমন আচরণ করে, শাশুড়ি তার পুত্রবধূর সঙ্গে কেমন আচরণ করে, এখানে এগুলো শিক্ষা দেয়। এই শিক্ষা অনুযায়ী তারা শাশুড়ির সাথে এবং শাশুড়ি তার পুত্রবধূর সাথে এরকম আচরণ করে, অভিনয় শুরু করে দেয়। দিয়ে এই সন্তানের কারণে এই পুত্রবধূর জন্য এই দুনিয়ার যে পরিবার আছে, এই পরিবারটা একটা দুনিয়ার জাহান্নামে পরিণত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন। আমরা কত দুর্ভাগা, আমাদের সন্তানদেরকে আমাদের কোরআনুল কারীম শিক্ষা না দেওয়ার কারণে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে যতদিন পর্যন্ত মা বাবা জীবিত থাকবে, ততদিন পর্যন্ত তো তার খেদমত করবে, ভালো আচরণ করবে, দায়িত্ব শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে। আপনারা একটু হাত তোলেন, আমাদের কার কার মা অথবা বাবা অথবা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে? একটু হাত তুলে দেখান তো দেখি। ও মুসলমান ভাইয়েরা, হাত নামান। তাহলে কতগুলো মানুষের মা নাই, বাবা নাই। ওই যে অনেকের মা বাবাকে নিজ হাতে কবরস্থ করে রেখে আসছেন, আজও পর্যন্ত মার কোনো সাক্ষাৎ নাই। আজকে আমাদের যাদের মা আছে, বাড়িতে গেলে মা বলে যখন ডাকি, অন্তরের যত ব্যথা আছে, অন্তরের যত দুঃখ আছে, সমস্ত ব্যথা মা বললেই মনে হয় শেষ হয়ে যায়। কিন্তু যাদের জন্ম দুঃখিনী মা নাই, তাদের মা বলে ডাকার পৃথিবীতে আর কেউ নাই। মাগো তুমি কেমন আছো, খবরতে একা একা, তোমার দেখা না পাইলে মন যে আমার ভরে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যখন জীবিত থাকবে তখন তার সঙ্গে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যখন তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা, সবাই পড়েন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যখন
দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তখনও তোমার দায়িত্ব হলো তুমি মা বাবার জন্য এইভাবে দোয়া করবা, আয় আল্লাহ ছোট অবস্থায় আমার মা বাবা আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে তেমন ভাবে তুমি হেফাজতে রাখো। বলেন না সুবহানাল্লাহ? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার অধিকার কম রেখেছেন না বেশি রেখেছেন? ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পর তোমরা অন্য কারো ইবাদত করবা না, আমার সাথে অন্য কাউকে শরীক করবা না। আর আমার ইবাদত করার পর তারপরে তোমরা মা বাবার খেদমত করবা, এই হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে মা যদি কখনো মুখ থেকে বদদোয়া দিয়ে ফেলেন, তাহলে মা বাবা যখন কোনো বদদোয়া দেয়, অভিশাপ দেয়, এই দোয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। একটি ঘটনা আমি শোনাইব, নাম হলো জুরাইস। বলেন কি নাম? হযরত জুরাইস একজন আল্লাহর ওলি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনোদিন কোনো নাফরমানি করেন না। এই জুরাইস রাতের বেলা নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করা অবস্থায় তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। এই তাহাজ্জুদের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনুল কারীম তিলাওয়াত করলে এত মজা লাগে। পৃথিবীর মাঝে কত গান গায় শিল্পীরা, কত গান গায়, সব গানগুলো ব্যান হয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর চলে, তারপরে আর কিন্তু চলে না। কিন্তু কোরআনুল কারীম প্রত্যেক দিন শোনা হয়, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়া হয়, কিন্তু আজও পর্যন্ত আমাদের কোনোদিন বিরক্ত লাগে না। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা রাতের রজনীতে তোমরা আমার জন্য তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান দেব, সম্মান বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। হযরত জুরাইস তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন সম্মানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্কের জন্য। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করতে চায়, তাহলে তাহাজ্জুদের নামাজ ছাড়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের অনেকের ঘুম হয় না, কিন্তু শুয়ে থাকে, কিন্তু তাহাজ্জুদ পড়ি না। আবার আমাদের এলাকায় একটা প্রচার আছে যে তাহাজ্জুদের নামাজ যদি প্রতিদিন না পড়া হয় তাহলে জিন কিন্তু ঠেসে ধরে, এরকম কথা আছে কিনা? এগুলো হলো ভুয়া কথা, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের দালালদের কথা। যেন মুসলমানরা, সহজ সরল মুসলমান যেন এগুলো তাহাজ্জুদ থেকে, এত বড় ইবাদত থেকে যেন দূরে থাকে। এই জন্য এরা এই যে একটা ভুয়া একটা নিউজ এরা কি করেছে, প্রচার করেছে। এগুলো আসলে এরকম কোনো কিছু নয়। আপনি যেদিন ভালো লাগলো সেদিন পড়লেন, 1 মাস পড়লেন, 2 মাস যদি না পড়েন তাতে কোনো সমস্যা, জিনও ঠেসে ধরবে না, ফেরেশতাও ঠেসে ধরবে না। এই জন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। সর্বনিম্ন 4 রাকাত, সর্বনিম্ন কয় রাকাত? 4 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত আমরা তাহাজ্জুদ পড়ব। শাবান মাস, সামনে রমজান মাস, এই রমজান মাস থেকে এখন থেকে আমরা শুরু করে দেই, রমজান মাসে পড়ব। একটা আমল যদি আমরা 1-1.5 মাস যদি শুরু করে দেই, তাহলে দেখা যাবে এই আমলটা কি হয়ে যাবে, জারি হয়ে যাবে, আমার জন্য সহজ হয়ে যাবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? এই যে আমরা এখানে আসলাম, একটা আমল শিখে যাই। আমরা একটা আমল শিখছি, দরুদের আমল শিখছি, বলি না আমি? দরুদের আমল বেশি বেশি করব। 2 নম্বর আমল, আমরা মা বাবার খেদমত করব। এগুলো কি আজেবাজে কথা বলতেছি? এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে না? কোরআন হাদিসের কথা সবই গুরুত্বপূর্ণ কথা, বলেন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর যে আমল হলো তাহাজ্জুদের নামাজ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।
ও মুসলমান ভাইয়েরা, জুরাইজ নামাজ আদায় করে জুরাইজের মা পিপাসিত হয়েছে। জুরাইজের মা বলতেছে, জুরাইজ রে, আমার পিপাসা লাগছে, আমাকে একটু পানি দাও, আমি একটু পানি পান করব। কিন্তু জুরাইজ তো নামাজে দাঁড়াইছে, জুরাইজ কোনো উত্তর দেয় না। দ্বিতীয়বার মা ডাকে, জুরাইজ কোনো উত্তর দেয় না। তৃতীয়বার যখন ডাক দিয়েছে, জুরাইজ নামাজ থেকে ডাকের কোনো সাড়া দিল না। জুরাইজের মা বলতেছে, আমি পিপাসিত, আমার প্রাণটা ছটফট করতেছে, আর আমাকে পানি দিলি না রে বাবা। তুই যেন খারাপ মহিলার বেবিচারিণী মহিলা, অর্থাৎ বেশ্যা মহিলার মুখ না দেখে তোরও যেন মৃত্যু না হয়। বলেন না নাউজুবিল্লাহ। বলেন, এই বদদোয়া কে দিয়েছেন? বলেন, এটা কবুল হবে কি না? কবুল হবে। তার প্রমাণ দেখার লাগবে তো। শেষ পর্যন্ত শুনবো না আমরা? আলোচনা কি শেষ করব? আজকে আমার আলোচনার সময় প্রায় শেষ। এটা শেষ করব না এরকম রেখে দেব? ও মুসলমান মা বোনেরা, আপনারা কান খাড়া করে শোনেন। এই জন্য সন্তানদেরকে হুটহাট করে বদদোয়া দেওয়া যাবে না। হুটহাট করে যদি বদদোয়া দেন, এটা কিন্তু সন্তানের ওপর পতিত হবে। আর যখন ক্ষতি হবে তখন কিন্তু আফসোস করবেন, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। তার কারণ গাভীর বাট থেকে যখন আমরা দুধ দহন করি, দহন করা কিন্তু সহজ, টান মারলেই দহন করা যায়। কিন্তু এই দুধ কি আবার গাভীর বাটে কিন্তু ঢোকানো সম্ভব নয়। ও মুসলমান মা বোনেরা, এই জন্য সন্তানদেরকে আপনারা বদদোয়া দিবেন না। এখন একদিন জুরাইজ নামাজ আদায় করতেছেন, এমন অবস্থায় একজন বেবিচারিণী মহিলা, একজন খারাপ মহিলা, পতিতা মহিলা জুরাইজের দরজায় গেছে। দরজায় গিয়ে ডাক দিয়েছে, জুরাইজ ওঠো, আমি তোমাকে আমার দেহ বিলিয়ে দেওয়ার জন্য আমি আসছি। তুমি আমাকে উপভোগ করবা, আমিও তোমাকে উপভোগ করবা। এখানে তুমি আর আমি ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ নাই। কিন্তু জুরাইজ হলো আল্লাহর ওলি। জুরাইজ আল্লাহর ওলি, তিনি কিন্তু বেবিচারে লিপ্ত হতে পারে। বলেন, জুরাইজ বলতেছে, ও মহিলা, ও বোন, তুমি শুনে রাখো, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। জুরাইজ বলতেছে, না না, আমি তোমার সঙ্গে ব্যভিচারে জিনায় লিপ্ত হতে পারবো না। তুমি বলতেছো তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নাই, কিন্তু আমি এমন এক আল্লাহর গোলাম, আমার এমন এক আল্লাহ আছে, পৃথিবীর কেউ যদি না দেখে সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব। কিন্তু আমি এমন এক রবের ইবাদত করি, এমন এক পাল্লেওয়ালা রবের আমি ইবাদত, এমন এক রবের ইবাদত করি, এমন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। তিনি শুধু তাই নয়, সমুদ্রের নিচে একটা বালু কোনা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, এটা পর্যন্ত কেউ যদি না জানে, সেটা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখতেছেন। তাই আমি তোমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। মহিলা ওখান থেকে প্রত্যাখ্যান হয়ে জুরাইজ যখন তার প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলো, জুরাইজ সেখান থেকে জুরাইজের থেকে চলে গেল। মহিলা পাশে গিয়ে দেখে একজন রাখাল একটা ঝুপড়ির মধ্যে আছে। রাখালকে বলে, রাখাল রে, তুমি আমাকে উপভোগ করো, আমিও তোমাকে উপভোগ করব। এবার কিন্তু রাখাল কিন্তু আর ছাড় দেয় না। রাখাল কিন্তু ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। রাখাল যখন এই মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, লিপ্ত হয়ে যাওয়ার কারণে এখন তার গর্ভে সন্তান চলে আসলো, গর্ভে সন্তান প্রসব করলো। এখন এলাকার লোকজন সবাই বলল, ও মহিলা, তোমার এখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই, আর তোমার এই যে সন্তান, এই সন্তান কোথায় থেকে আসলো? এই মহিলা বলে, আমার সঙ্গে ওই যে ঝুপড়ির মধ্যে ওই জায়গায় একজন আল্লাহর ওলি আছে, জুরাইজ। এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে, আমার সঙ্গে মিলামেশা করেছে। বলেন, জুরাইজ কি এর সঙ্গে কোনো কিছু করেছে? মজা আমার লোক ফজা ভাই, আর দোষ হলো হযরত জুরাইজের। কথা বলেন ঠিক কিনা? এবার এলাকার ভেতর কিছু মানুষ আছে যারা আলেমদেরকে দেখতে পায় না, দাড়ি টুপি যাদের আছে তাদেরকে দেখতে পায় না।
দাড়ি টুপি দেখলে, আলেমদেরকে দেখলে ওদের চুলকানি শুরু হয়ে যায়। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যেমন ওদের এরকম হইতো, এখনো যারা আলেম ওলামাদেরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, বুঝতে হবে এরা হলো আবু জেহেল, উতবা, সাইবার বংশধর। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, জুরাইস কিন্তু খারাপ কাজ করে নাই। এখন সবার চুলকানি শুরু হয়ে গেল, যারা আলেমদেরকে দেখতে পায় না তারা জুরাইসকে মারলো, রক্তাক্ত করলো। জুরাইস বলে আমার দোষ কি? জুরাইস বলে আমি তো এমন কোনো খারাপ কাজ করে নাই। জুরাইসকে সবাই বলে তুমি রাতের বেলা এই মহিলার সঙ্গে আকাম কুকাম করেছ, এই আকাম কুকার করার কারণে এই মহিলার পেটে সন্তান আসছে। জুরাইস বলে না না, আমি ওই মহিলার সঙ্গে কোনো খারাপ আচরণ করি নাই, আমি কোনো খারাপ আচরণ করি নাই, আমি তার সঙ্গে মিলামেশাই করি নাই, আমি জিনা বেবিচারে আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি কিন্তু রাজি হই নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আপনি যদি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, জামাত ইসলাম করা ছেড়ে দেন, তাহলে আপনি কি চান? আপনি মন্ত্রী হতে চান না কি হতে চান? সব কিছু আপনাকে দেওয়া হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, আমি টাকার জন্য, অর্থের জন্য, লোভের জন্য আমি ইসলামী আন্দোলন করা ছাড়ব না, এই কোরআন বলা ছাড়ব না। আল্লাহর এই কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 50 বছর বলেছেন। 50 বছর বলার পরেও তাকে ধর্ষক এবং বিভিন্ন মামলা দিয়ে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর পর্যন্ত জালিমরা জেলখানায় রেখে শেষ পর্যন্ত দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। কথা বলেন ঠিক কিনা? জালিমদের অবস্থা কি এখন ভালো? জালিমরা এখন কোথায়? এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করলে আখিরাতেও তার পানিশমেন্ট হবে, দুনিয়াতেও হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা, জুরাইজ বলতেছে না না, ওই যে সন্তান আছে ওই সন্তানকে জিজ্ঞাসা করা হোক, ওই সন্তান বলে দিবে। বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হলে আমাদেরকে কথা বলার সুযোগ দেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বাচ্চাকেও কথা বলার সুযোগ দেন। বেপেদর ফর জন্দ পয়দা উকুনাদ তিফলেরা দার মাহদি গুয়া উকুনাদ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, যখন ওই বাচ্চাকে বলার কথা বলেছেন, ওই বাচ্চা বলতেছে আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই রাখাল। বলেন কিসের বদদোয়াতে, কার বদদোয়াতে জুরাইজের এই অবস্থা হলো? মায়ের বদদোয়াতে। এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনারা সন্তানদেরকে হুটহাট করে বদদোয়া দিবেন না।